যাদের ঘরের মাঝে মটকায় মদ ভিজানো ছিল তারা মটকা ঠেলে দিয়েছে, জগের মাঝে মগের মাঝে মদ ছিল ফেলে দিয়েছে, হাতের মাঝে গ্লাসে মদ ছিল খাবে পান করবে, কানা আওয়াজ গেল ওই গ্লাসের মদ ফেলে দিয়েছে। কেউ কেউ খাওয়ার জন্য মদ মুখে পুরিয়েছে, গিলে নাই, কানা আওয়াজ গেছে মুখেরটা ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় কেউ কই মাত্র মদ পান করেছে, কানা আওয়াজ গেল মুখের মাঝে আঙ্গুল ঢুকাইয়া পেটেরটাও বমি করে দিয়েছে। এরপরে আর কোনো সাহাবী মদ পান করে নাই। আমার আল্লাহর বিধান আসতে দেরি, সাহাবারা মানতে দেরি করে না। আর আমরা 52 বছরে ডজন ডজন বিধান মানি না, মানার কোনো চিন্তাও মাথায় নেই। বাংলাদেশের কত লোক আল্লাহর নবীর মামলার আসামি হবে তার কোনো হিসাবই নাই। এই 52 বছর ধরে যারা দেশ চালাইতেছে, সবগুলা শিক্ষামন্ত্রী, সবগুলা আইনমন্ত্রী, সবগুলা প্রধানমন্ত্রী, সবগুলো প্রেসিডেন্ট আল্লাহর কাছে মামলা খাবে সবগুলো। কারণ তারা আল্লাহর কোরআনটাকে ধরে নাই। তারা চাইলে এদেশে কোরআনের আইন তারা কায়েম করতে পারতো, এখনো পারে। প্রাইমারি স্কুলে কোরআন ঢুকবে, হাই স্কুলে ঢুকবে, কলেজে ঢুকবে, শুধু মাদ্রাসায় কেন কোরআন পড়ানো হবে? আমরা প্রাইমারিতে কায়দা পড়াইতে চাই, ক্লাস 2তে 10টা সূরা সহ মুখস্থ করাতে চাই, ক্লাস 3-র মাঝে আমরা সূরা বাকারাটা রিডিং পড়াইয়া দিতে চাই। এভাবে যদি 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকানোর চায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢুকাবো। আপনারা হ্যাঁ বলুন, একবার হ্যাঁ বলে কলেজগুলোতে কোরআন ঢুকে যায়। আরবের জাহিলিয়াতের যুগের মানুষের সাথে 3টা ডব্লিউ জীবনের সাথে ওতপ্রোত জড়িত হয়ে গেল, ব্লাডের সাথে মিশে গেল। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, যুদ্ধ, নারী এবং মাদক। এই 3টা আরবের মানুষগুলোর সাথে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো। আমার আল্লাহ দেখে আরবের লোকেরা মদ খায়, তাই তিনি চাইলেন যে মাদক হারাম করে দেবেন। সাহাবাদের জীবন থেকে এবার শিখুন কোরআন কেমনে মানা লাগে আর আমরা কেমনে মানছি। রাসূলুল্লাহ সাহাবারা প্রিয় নবীর ইসলামকে কিভাবে আঁকড়ে ধরেছেন। ও দোস্ত, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চায়। আমরাও ফেরদাউসের দোয়া করি, তারাও বলে আল্লাহ জান্নাত দেও, আমরাও বলি জান্নাত দেও। এখন তারা জান্নাতে যাবে, তাদের চরিত্র যেমন, যদি জান্নাতে আপনাকে যেতে হয় তাদের চরিত্রের সাথে আপনার চরিত্রকে মিলাতেই হবে। আল্লাহ চাইলেন মদ হারাম করে দেবেন। যেই দিন আল্লাহ তাআলা মদ হারাম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ বলেন মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, দেবদেবী চূড়ান্তভাবে হারাম। ফাজতানিবুহু, ও মুসলমান তোমরা এগুলো ছেড়ে দাও, এগুলো সব হচ্ছে মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো তোমাদের কাজ। আল্লাহ তাআলা যখন মদ হারাম করে আয়াত নাজিল করলেন, আজকের যুগের মতো কি সেই যুগে টেলিভিশন চ্যানেল ছিল? লোকেরা চুপ করে আছে কারণ আমি বুঝলাম না। ছিল রেডিও, পত্রপত্রিকা, ফেসবুক, তো খবর প্রচার হবে কেমনে? মাদক তো হারাম। তৎকালে খবর প্রচারের মাধ্যম ছিল মানুষের মুখ। এই মুখ কাজে লাগাও, প্রচার করে দাও। রাসূলুল্লাহ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, কয়েকজনকে ডেকে বললেন, যাও যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করো, কাদ হুরমাল খামর, কাদ হুরমাল খামর। এইমাত্র মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, এই ঘোষণা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে দৌড়ে গেলেন, কাদ হুরমাল খামরু বলতে থাকলেন। তাফসীরে পাওয়া যায় যেদিন মদ হারাম হলো সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে।
যাদের ঘরের মাঝে মটকায় মদ ভিজানো ছিল তারা মটকা ঠেলে দিয়েছে, জগের মাঝে মগের মাঝে মদ ছিল ফেলে দিয়েছে, হাতের মাঝে গ্লাসে মদ ছিল খাবে পান করবে, কানা আওয়াজ গেল ওই গ্লাসের মদ ফেলে দিয়েছে। কেউ কেউ খাওয়ার জন্য মদ মুখে পুরিয়েছে, গিলে নাই, কানা আওয়াজ গেছে মুখেরটা ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় কেউ কেউ মাত্র মদ পান করেছে, কানা আওয়াজ গেল মুখের মাঝে আঙ্গুল ঢুকাইয়া পেটেরটাও বমি করে দিয়েছে। এরপরে আর কোনো সাহাবী মদ পান করে নাই। আমার আল্লাহর বিধান আসতে দেরি, সাহাবারা মানতে দেরি করে না। আর আমরা 52 বছরে ডজন ডজন বিধান মানি না, মানার কোনো চিন্তাও মাথায় নেই। ও দোস্ত, কোরআন পড়ো, কোরআন বুঝে পর্যন্ত দায়িত্ব শেষ মনে করবা না, বরং এই কোরআন যারা গ্রহণ করেনি ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে মামলা দেবেন। রাসূলের সুপারিশ পাওয়ার জন্য মুসে তো তেল দিচ্ছেন, আল্লাহর নবী সুপারিশ করবে উম্মত হিসাবে, আর জান্নাতের মাঝখানে ঢুকে যাবেন, যাইয়ে কাঁঠাল খাবেন, তেল কষ যেন না লাগে মুছে তেল দিয়া রেডি। অথচ কান খুলে শুনুন, যারা কোরআন গ্রহণ করেনি সুপারিশ তো দূরের কথা, উল্টা রাসূল মামলা দেবেন আল্লাহর আদালতে। আল্লাহর হাবিব সুপারিশ করবেন, কোরআনের কোথাও নাই, এটা হাদিসে পাওয়া যায়। সুপারিশের আয়াত যেগুলো সব এজমালি, কিন্তু রাসূল সুপারিশ করবে এমন আয়াত আমার চোখে পড়েনি। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, এজমালি আয়াত। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, এজমালি আয়াত। মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এজমালি আয়াত। আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, কিন্তু রাসূল সুপারিশ করবেন এমন আয়াত নাই কোরআনে। তাহলে কোথায় আছে? উত্তর হলো হাদিসে। কিন্তু রাসূল মামলা করবেন এমন আয়াত আল্লাহর কোরআনেই আছে। শক্ত দলিল কি কোরআনেরটা না হাদিসেরটা? তো মামলার কথা বললেন কেন? শুধু শাফাআতের জন্য বসে রয়েছেন? বাংলাদেশের কত লোক আল্লাহর নবীর মামলার আসামি হবে তার কোনো হিসাবই নাই। এই 52 বছর ধরে যারা দেশ চালাইতেছে, সবগুলা শিক্ষামন্ত্রী, সবগুলা আইনমন্ত্রী, সবগুলা প্রধানমন্ত্রী, সবগুলো প্রেসিডেন্ট আল্লাহর কাছে মামলা খাবে সবগুলো। কারণ তারা আল্লাহর কোরআনটাকে ধরে নাই। তারা চাইলে এদেশে কোরআনের আইন তারা কায়েম করতে পারত, এখনো পারে। আমার প্রিয় ভাই, আমরা 92% মুসলমান। সংসদে 300 জন এমপি আছে যারা নির্বাচিত, এছাড়া মনোনীত যারা আছে তাদের সব মিলাইয়া 300-350 কাছাকাছি। বলুন তো, সেখানে যদি আমরা 50 জন হিন্দু বৌদ্ধ বাদ দেই, তাহলে আমাদের সংসদ সদস্য তো 300-র মতো। যদি তারা আগামী সংসদ অধিবেশন আইন পাশ করাতে চায়, প্রাইমারি স্কুলে কোরআন ঢুকবে, হাই স্কুলে ঢুকবে, কলেজে ঢুকবে, শুধু মাদ্রাসায় কেন কোরআন পড়ানো হবে। আমরা প্রাইমারিতে কায়দা পড়াইতে চাই, ক্লাস 2তে 10টা সূরা সহ মুখস্থ করাতে চাই, ক্লাস 3-র মাঝে আমরা সূরা বাকারাটা রিডিং পড়াইয়া দিতে চাই। এভাবে যদি 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকানোর চায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢুকাবো। আপনারা হ্যাঁ বলুন, একবার হ্যাঁ বলে কলেজগুলোতে কোরআন ঢুকে যায়। প্রাইমারি হাই স্কুল আল্লাহর কোরআন চালু হয়ে যা, সুযোগ আছে না নাই? 52 বছরে তারা করছে। তাহলে তারা কোরআন ধরলো না কোরআন ছাড়লো? আগামী সংসদ অধিবেশনে যদি তারা চায়, চুরি করলে জেলে দেওয়া হবে না, এটা ব্রিটিশ আইন। বাংলাদেশের 52 বছর ইতিহাস বলে যত চোর জেলখানায় গেছে, জেলখানা যাইয়া হেদায়াত হইছে কয়জন? হিসাব করে দেখো। চোর জেলখানা যাইয়া ভালো হয় না, বরং চোর জেলখানা যাইয়া ডাকাইত হইয়া বের হয়।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এলাকা ছাগল চোর জেলখানায় যায়, সেখানে যাওয়ার পরে জেলখানা যায় দেখা হয় কাদের সাথে? বড় বড় মোসওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, 18 বছর জেল, 15 বছর জেল, যাবজ্জীবন কয়দি আছে না? ওরা কিন্তু জেলখানার মাঝে আবার তারা লিডার, মাস্তান। যাদের জেল অনেক দিন জেল হয়ে যায়, কয়েদি যারা, তারা জেলখানার কি হয়? মাস্তান, লিডার। সাধারণ যারা জেলখানার কয়েদি, যারা হাজতি, ওরারে হেরা চালায়। এখন নতুন ছাগল চোর ঢুকছে, ওই মোসওয়ালা দোরা কাটা গেঞ্জি গায়ে বেডা সাজি গায়ে, কিরে কবে আইসস? ছাগল চোর তোলা যুগ ভঙ্গিতে বলে, বস গতকাল ঢুকছি। কি মামলা? শর্মে কয় না, কেমনে কয়? কমু না, থাপ্পর খাইবি, চিনস? কয় ছাগল চুরি করছি। জেলে আইবি, বালা কিছু করে আইতি, তোদের কারণে জেলখানার বদনামি। এখন ছাগল চোর কব, তাহলে আমনে কি মামলা করছে? আসামি কি কাম করছেন? বেডারে ব্যাংক ডাকাতি করতে গেছি, কপাল বড় খারাপ, ধরা খাইছি, না হয় এক করাইতে কোটিপতি। ছাগল চোর এবার মনে মনে ভাবে, 10 বছর ছাগল চুরি কইরেও তো 10 লাখ টাকা পাওয়া যায় না, এক রাইতে নাকি কোটিপতি। স্যার কেমনে করছেন একটু শিখাইবেননি? কয় মাস? কয় 6 মাসের জেল থাকিস, শিখাই দিমুনি। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। আদর দোকানে গেলে আতর দোকানের পাশ দিয়া হাইটা গেল, সুগন্ধ মিলে। আর শুটকি দোকানের পাশ দিয়া গেল, শুটকির দুর্গন্ধ পাওয়া যায়। ওই 6 মাস ওই ব্যাংক ডাকাত, গাড়ি ডাকাত, খুনি, দর্শক, ওদের সাথে থাইকা ছাগল চোরকে আল্লাহর ওলি হইব? আরো খারাপ।